বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং হট টপিক হচ্ছে ন্যাটো। আর এই ন্যাটোটা এতটাই যে গুরুত্বপূর্ণ, আগামীতে যতগুলো চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে সকল জায়গায় আপনারা 1 মার্ক কমন পাবেন নিশ্চিত ইনশাআল্লাহ। তাহলে আমরা চলে যাই কেন ন্যাটো এত গুরুত্বপূর্ণ, আর ন্যাটোর কার্যকারিতাটা বা কি, আর কোথায় কোথায় এই ন্যাটো থেকে বিশ্ববিদ্যালয় এবং চাকরি পরীক্ষায় প্রশ্ন আসছে, সবগুলো আমরা আজকে প্রমাণ সহকারে দেখব যে আসলে ন্যাটোটা কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে চলে যাই আমরা প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথমে যে বিষয়টা আসবে আমাদের ন্যাটো থেকে, যে ন্যাটোর পূর্ণরূপটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে ন্যাটোর পূর্ণরূপ হচ্ছে, আমরা বলতেছি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। প্রিয় শিক্ষার্থী, কি বললাম আমরা ন্যাটোর পূর্ণরূপ? আমরা বলছি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই প্রশ্নটা একাধিকবার আসছে, আর এই কারণে আমাদের এটাও একটু স্টার মার্ক করে নিতে হবে, কারণ এখান থেকে আমাদের প্রশ্ন আসবে। তাহলে যদি প্রশ্ন করা হয় যে ন্যাটোর পূর্ণরূপ কি, ন্যাটোর পূর্ণরূপ কি বললাম আমরা? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এখান থেকে আমাদের যে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য বলবো, কয়েকটা তথ্য এত গুরুত্বপূর্ণ যে পরীক্ষায় আসবে কনফার্ম কনফার্ম কনফার্ম। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। আমরা বলতেছি যে ন্যাটো প্রতিষ্ঠা হয় কত সালে? ন্যাটো প্রতিষ্ঠা হয়েছে 4 এপ্রিল 1949 সালে। তাহলে প্রিয় শিক্ষার্থী, কি বললাম আমরা? 4 এপ্রিল 1949 সালে। এটাও মোস্ট গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন আসার মতো একটা প্রশ্ন যে ন্যাটো প্রতিষ্ঠা হয়েছে কত সালে, কত তারিখে? 4 এপ্রিল 1949 সালে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি বললাম? 4 এপ্রিল 1949 সালে। তারপরে আমাদের আরও একটা মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ন্যাটোর সদর দপ্তর। ন্যাটোর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। মোস্ট গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি বললাম বলেন তো? ন্যাটোর সদর দপ্তর কোথায় বললাম? বেলজিয়ামের ব্রাসেলসে। এটা আমাদের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ, এটা মোস্ট স্টার করে রাখতে হবে। ন্যাটোর সময় প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কয়টা? 12টা ছিল। কয়টা সদস্য ছিল প্রতিষ্ঠাকালীন সময়? 12টা। বর্তমান সময়ে ন্যাটোর সর্বশেষ সদস্য হচ্ছে 32টি। প্রশ্ন করবে ন্যাটোর বর্তমানে সদস্য দেশ কয়টা? কয়টা বললাম? 32টি। সর্বশেষ যে দেশটা ন্যাটোর সদস্যপদ লাভ করেছে সে দেশটার নাম হচ্ছে সুইডেন। কি নাম বললাম? সুইডেন। এটা একটু আমাদের স্টার মার্ক করে রাখতে হবে যে ন্যাটোর বর্তমান সদস্য কয়টি এবং সর্বশেষ সদস্যর নাম কি। তারপর আমরা বলতেছি ন্যাটোভুক্ত যে দেশগুলো রয়েছে, আপনারা ছকে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেশ কোনটি দেশ ন্যাটোভুক্ত দেশ বা এসে এরকম প্রশ্ন খুব একটা আসে না। অনেক আগে একটা চাকরির পরীক্ষা আসছিল। তারপর আপনারা একটু দেশগুলো দেখে নেবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মোস্ট দেশ রয়েছে যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, তুরস্ক কিন্তু মুসলিম দেশ হয়ে কি হচ্ছে, এই তো মনে করলেন ন্যাটোর সদস্যভুক্ত। এইরকমভাবে গুরুত্বপূর্ণ দেশগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপর আমরা বলতেছি যে আমাদের ন্যাটোর আমরা বলতেছি অফিসিয়াল ভাষা হচ্ছে দুটি, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে ফরাসি। আমাদের মাথায় রাখতে বর্তমান যিনি মহাসচিব ন্যাটোর, তার নাম হচ্ছে মার্ক রুট। কি নাম বললাম? মার্ক রুট। তিনি নেদারল্যান্ডের অধিবাসী। ন্যাটোটা হচ্ছে মূলত কি? ন্যাটোটা হচ্ছে মূলত একটি সামরিক জোট। কি জোট বললাম? সামরিক জোট। এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয় যে ন্যাটোর আমরা বলতেছি মূলত কি ধরনের সংস্থা? এটা হচ্ছে একটা সামরিক জোট। এটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে যে ন্যাটো এটা কি ধরনের জোট? এটা হচ্ছে কি একটা সামরিক জোট। এখানে এবার সবচাইতে ন্যাটো থেকে মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা আসবেই যে কোনো চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। প্রশ্ন হচ্ছে যে ন্যাটোভুক্ত মুসলিম রাষ্ট্র কয়টি? আমরা জানি যে ন্যাটোভুক্ত মুসলিম রাষ্ট্র হচ্ছে দুটি, একটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে আলবেনিয়া। এক কথায় যে মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও ন্যাটোর সদস্য হচ্ছে কয়টি? বলছি আমরা দুইটি। কয়টি বললাম? দুইটি। একটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে কি আলবেনিয়া। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সময়ে ন্যাটোর সদর দপ্তর ছিল কোথায় বলেন তো? ন্যাটোর সদস্য ছিল প্রথমে আমরা জানি লন্ডনের যুক্তরাজ্যে। তারপরে বলছি 1966 সাল আগ পর্যন্ত ন্যাটোর সদর দপ্তর ছিল ফ্রান্সের প্যারিসে। তারপর আমাদের এই ন্যাটোটা গঠনটা কারণটা কি? 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, তারপর আমরা জানি বিশ্বটা দুটা ব্লকে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে রাশিয়ান ব্লক আর একটা হচ্ছে আমেরিকান ব্লক। ইউরোপের নেতৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যে সোভিয়েত ইউনিয়নের যে স্নায়ুযুদ্ধ হয়, এটা কেন্দ্র করে আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই এই ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর আমরা বলতেছি ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল আটলান্টিক চুক্তির মাধ্যমে। কোন চুক্তির মাধ্যমে বলছে? আটলান্টিক চুক্তির মাধ্যমে এই ন্যাটোটা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা প্রমাণ সহকারে দেখব এই ন্যাটো থেকে
কখন কোন সময় কোন বিশ্ববিদ্যালয় এবং কোন চাকরির পরীক্ষায় আমাদের এই প্রশ্নগুলো আসছে। আমরা বলতেছি যে প্রথম প্রশ্নটা দেখো যে ন্যাটো সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2022-23 সেশনে এই প্রশ্নটা আসছিল। আমরা বলতেছি ন্যাটো সর্বশেষ সদস্যের নাম কি ছিল? সুইডেন। কি নাম বলেছি আমরা? সুইডেন। তারপরে বলতেছি ন্যাটোর বর্তমান সদস্য কয়টি? ন্যাটোর বর্তমান সদস্য কয়টি বলছি আমরা? 32টি। তারপর আমরা বলতেছি নিচের কোনটি অর্থনৈতিক চুক্তি নাই? নাফটা, ওপেক, সাপটা এবং বলছি ন্যাটো। কারণ আমরা যে ন্যাটো কি জোট বলছি? সামরিক জোট। কি জোট বলেছি আমরা? সামরিক জোট। এটা হচ্ছে আমাদের উত্তর। তারপরে বলছি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন মানে ন্যাটোর পূর্ণরূপ কোন বছর প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 4 এপ্রিল 1949 সালে। আর এ কারণে প্রিয় শিক্ষার্থী আমরা তোমাদেরকে বলেছিলাম যে উভয় সব কিছু আমাদের কী করতে হবে? মনে রাখতে হবে, তারিখ এবং সাল। তারপরে আমরা দেখে নিই আর কি কোন কোন জায়গায় প্রশ্ন আসছে। প্রশ্ন আসছে ন্যাটোভুক্ত মুসলিম রাষ্ট্র কোনটি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 18-19 সেশনের প্রশ্ন আসছে। মুসলিম রাষ্ট্র আমরা বলছি দুইটা। কয়টা বলেছি? দুইটা। একটা হচ্ছে তুরস্ক আর একটা আলবেনিয়া। এখানে উত্তর হচ্ছে কি নিতে হবে আমাদের? আলবেনিয়া, যেহেতু তুরস্ক নাই। তারপর আমরা বলতেছি কি ন্যাটো কোন ধরনের জোট? আমরা বলেছি কি জোট? সামরিক জোট। আমাদের ক্লাসের স্লাইডে কিন্তু আছে। আমরা আরও বলি আমরা যে ক্লাসগুলো নিব এই ক্লাসের পরে আপনাদের নতুন কোনো কিছুই করার দরকার, এর বাইরে কোনো তথ্য আসবে না, এটুকু আপনাকে আমি সিওরিটি দেবো ইনশাআল্লাহ। তারপর আমরা বলতেছি যে ন্যাটো এর মুসলিম দেশ কোনটি? ন্যাটো এর মুসলিম দেশের নাম হচ্ছে আমরা বলেছি কি তুরস্ক। তুরস্ক কি নাম বলছি? তুরস্ক এবং আলবেনিয়া। এখানে যেহেতু অপশানে আমাদের তুরস্ক আছে এই কারণে এটা আমাদের নিয়ে নিতে হবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 সালে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 13-14 সালে এই প্রশ্নটা আসছিল। তারপর আমরা বলতেছি হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মিলিটারি অ্যালায়েন্স মানে কি কোনটি সামরিক জোট? এই যে আমরা বলছি গিয়ে ন্যাটো। তারপর আমরা বলছি কি ন্যাটোর সদপ্তর কোথায়? কোথায় বলেছি? বেলজিয়ামের ব্রাসেলসে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা এসেছিল 2007-8 সেশনে। তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই সর্বশেষ প্রশ্ন। আমরা বলছি অফ দ্য ফলোইং কান্ট্রিজ হুইচ ইজ এ মেম্বার অফ ন্যাটো? আমরা বলেছি যে নিচে কোনটি ন্যাটোর সদস্য? আমরা জানি মুসলিম রাষ্ট্র কয়টা? দুইটা। একটা হচ্ছে তুরস্ক আর আলবেনিয়া। এই হচ্ছে আপনাদের আজকের যে গুরুত্বপূর্ণ আমাদের ক্লাস। এটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ। ন্যাটো থেকে এখান থেকে আপনাদের প্রশ্ন আসবেই। আর আপনার ক্লাসটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার দিবেন এবং একটা রিয়াক্ট দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে।